এবং বিনা বড়ুয়ার পরলোকগত জ্ঞাতিগণকে স্মরণ করে এবং নব নির্মিত ভবনে প্রবেশকে কেন্দ্র করে তার গঠন গৃহপ্রবেশ করার নিমিত্তে আজকে নবরত্ন সূত্রপাঠ এবং সদ্জন্ম সভা, আগামীকাল অষ্টবর্ষের সভা মহান সংগদান। তাই নবরত্ন সূত্র শ্রবণের যে ব্যবস্থাপনা করা হয়েছে, যারা নিমন্ত্রিত বা আসার জন্য মনস্থির করেছেন, আপনারা ব্রতীর সেই বাসগৃহে চলে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমরা অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। যারা নবরত্ন সূত্র শ্রবণ করবেন, আপনারা কাল বিলম্ব না করে যদি সম্ভব হয় আপনাদের ব্যক্তিগত মঙ্গলকর আনতে পারেন, যে সূত্রপাঠের পরে গৃহে যার যার গৃহে স্থানে সূত্রপাঠ, আপনারা সূত্রপাঠের সেই জল পরিবারের মঙ্গলের জন্য চিন্তন করতে পারেন। বুদ্ধের সেই মুখমিশ্রিত বাণী, সত্যবাণী এখানে মহান সংঘ পাঠ করবেন। তাই এই পরিবারের যে মঙ্গল হবে, এই গৃহের যে মঙ্গল হবে সূত্রপাঠে, তা নহে গ্রামের জন্য এবং এই আমাদের বরহাতিয়া গ্রামের সকল পরিবারের বা সকল মানুষের, সকল প্রাণীর মঙ্গল সুখ হিত কামনায় এই সূত্র পাঠ করা হবে। তাই যারা এখনো উপস্থিত হতে পারেননি, আপনারা কাল বিলম্ব না করে সত্তর বিহার প্রাঙ্গণে বা বাসগৃহে, বিশেষ করে ব্রতীর বাসগৃহে আপনারা চলে আসুন। আজকের এই মহতী পুণ্য অনুষ্ঠানে, সূত্রপাঠ অনুষ্ঠানের সংঘপ্রধান হিসেবে উপস্থিত আছেন পাত্রগাড়া মহাবোধি বিহার ও কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মুদীয় গুরুদেব, বহু শিষ্যের জনক লোকানন্দ মহাতেরো, এবং উপস্থিত আছেন সেই চট্টগ্রামস্থ পজ্ঞা তিস্য বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক প্রিয়ভাজন লোকপ্রিয় মহাতেরো। উপস্থিত আছেন বন্দর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ সংঘ প্রধান প্রমুখ গুণোত্তম ভিক্ষু সংঘ আসন গ্রহণ করেছেন। ভিক্ষু সংঘের আসন গ্রহণ হেতু আপনারা সকলে তিনবার সমস্বরে সাধুবাদ প্রদান করুন। এখানে আসলে সূত্রপাঠে এই প্রধান অতিথি এবং প্রধান সন্দেশক এগুলো করার কোনো প্রয়োজন মনে করি না, এবং সংঘ প্রধান প্রমুখ গুণোত্তম ভিক্ষু সংঘ স্ব আসন গ্রহণ করেছেন সিরিয়ালভাবে। সেজন্য আমি মহান সংঘের প্রতি আবারও শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। বতীর পরিবার সহ যারা 9 জনের নাম এখানে দেওয়া হয়েছে, আমি তাদের নামটা ঘোষণা করছি। আমাদের 84,000 ধর্মের স্পন্দ, 21,000 সূত্র, 21,000 বিনয়, 42,000 অভিধর্ম। এই ত্রিপিটকের প্রথম সূত্রপিটক বুদ্ধ দেশনা করেছেন, প্রজ্ঞাপ্ত করেছেন। এই সূত্র হচ্ছে আমাদের এই মানুষের, প্রাণী জগতের জীবন পরিচালনা করার জন্য সূত্র প্রয়োজন। যেমন যারা গণিত শিক্ষা করে, গণিত শিক্ষা যারা করে তারা যেমন যে কোনো একটা গণিতের সূত্র আছে, অঙ্ক মিলাতে হলে, তো জীবন চক্রকে নিজের ব্যক্তি জীবনের
সুন্দর সুশৃঙ্খল স্বাচ্ছন্দ্যময় সুখময় জীবন করার জন্য সূত্রের বিষয় আদি যদি মনে রাখতে পারে, তাহলে মানুষের পরিবার এবং সংসার জগৎ সুখময় হয়, সুন্দর হয়। এটাই হচ্ছে সূত্রের মূল প্রতিপাদ্য বিষয়। সংক্ষেপে এর বিশেষত্ব অনেক ব্যাপক হয়েছে। এখানে যারা দেশনা করবেন সংক্ষিপ্তভাবে হয়তো তারা উল্লেখ করবেন। তাই উপাসক উপাসিকা শ্রদ্ধাবান দায়ক দায়িকাগণ, এই সূত্র যতক্ষণ চলবে আপনারা খাই বাক্য মনকে সংযত করে শোনার চেষ্টা করবেন। আনুষ্ঠানিকতা আমরা বেশিক্ষণ জ্ঞাপন করব না, তো আমাদের মাঝে শুধু দুজনেই একটু একটু করে এই বিষয়ের উপর আলোচনা করবেন এবং এরপরেই আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়ে এই সূত্র শ্রবণ করবেন। তা আমি আজকের এই বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য সর্বপ্রথম আমাদের বরহাটি গ্রামের জন্য কৃতি সন্তান বন্দর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ডক্টর দীপঙ্কর মহাতেরো এই বিষয়ের একটু আলোচনা করবেন। সকল বন্ধুগণকে, প্রথম বোধ থেকে আরেকটা বন্ধুগণকে প্রথমে আমি বিনম্র বন্দনা করি এবং আজকে সেই আপনারা ওলা বড়ুয়ার নির্বাণ শুভকামনায় বিশেষ করে পিন্টু বড়ুয়া, ফ্রান্স প্রবাসী হিরু বড়ুয়া ও তার সহধর্মিণী সোহালি চৌধুরীর শাশুড়ি শ্বশুর পিন্টু এবং হিরু বড়ুয়ার পিতা সুধীর বড়ুয়া এবং সেই রীনা বড়ুয়ার নিরু দীর্ঘজীবন কামনায় হিরু বড়ুয়া সোহালি বড়ুয়ার পুত্র স্ত্রী বড়ুয়া সুস্থ সুন্দর নিরাময় দীর্ঘজীবন কামনায় এবং এই নান্দনিক একটি ভবন, নতুন ভবন শুভ উদ্বোধন উপলক্ষে আজকে তথাগত বুদ্ধের 21,000 সূত্র থেকে মৌলিক সূত্র নবরত্ন সূত্র পাঠ এবং আগামীকাল ভিক্ষু সংঘের একমাত্র সম্পদ অষ্ট পুরস্কার সহ মহান ভিক্ষু সংঘকে দান, সর্বশ্রেষ্ঠ রস সধর্ম দেশনা, জ্ঞাতি ভোজন অত্যন্ত ধর্মীয় বাবা গাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হবে। আজকে এই ত্রিপিটকের সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, সূত্র পিটকে আজকে সেই নবরত্ন আয়োজন। এই আয়োজনের যিনি সংঘ প্রধান হিসেবে উপস্থিত রয়েছেন, বহু গুণী সংঘ মনীষা, যিনি ধর্মপিতা, বিশেষ করে আমাদের বরহাতিয়া বৌদ্ধনিকেতন বৌদ্ধ বিহারের
পূজ্য সদধ্যক্ষ পরম পূজনীয় বদন্ত সুধানন্দ মহাতের মহোদয়ের গুরু ভন্তে এবং আমাদের আধ্যাত্মিক জগতের যিনি অন্যতম সাঙ্গিক ব্যক্তিত্ব দুতঙ্গ সাধক পরম শ্রদ্ধাভাজন শিলানন্দ মহাতর মহোদয়ের গুরু ভন্তে পরম পূজ্য আমাদের পরম কল্যাণ মিত্র লোকানন্দ মহাদেব মহোদয়, আমাদের বুদ্ধিনিকেতন বৌদ্ধ বিহারের পূজ্যপদ অধ্যক্ষ পরম সদী শুদ্ধানন্দ মহাতর মহোদয়, চট্টগ্রামস্থ পণ্ডিত প্রকাশিষ্য বৌদ্ধ বিহার ভাবনা কেন্দ্র কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমার পরম শ্রী বন্ধুহাটিয়া সার্বজনীন বিজে সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ গ্রামেরই কৃতি সংঘ মনীষা পর্যন্ত প্রজ্ঞাবলী তেরো মহোদয় এবং আমার শিষ্য তীর্থঙ্কর স্থবির মহোদয় এম.এ. সূর্যানন্দ তেরো মহোদয়, সুপাটিপান্ন ভাগবত সারভোগা সংঘ, 4 জনের অধিক ভিক্ষু যেখানে হয়, বৌদ্ধ দর্শন মতে সেখানে বৌদ্ধ আছেন, সেখানে অরহত আছেন। উপস্থিত দেবমানবের পূজ্য মহান সংঘকে আমার জন্মতীর্থ, বহু সংঘমনীষার জন্মতীর্থ, যেখানে এই মাটিতে বসে যারা অনেক কষ্ট করে যারা এখানে উপস্থিত হয়েছে, আপনাদের সকলে গ্রামের পক্ষ থেকে আজকের এই সংঘসভার পক্ষ থেকে মহান সংঘকে আমি বিনম্র বন্দনা করি। আপনারা যারা পূর্ণতার পর এরকম একটি অনুষ্ঠানে যারা অসংখ্য দুর্লভ জীবন লাভ করে, শ্রেষ্ঠতম জীবন লাভ করে বুদ্ধের নৌজ্ঞানিক সত্যকে শ্রবণ করার লক্ষ্যে যারা উপস্থিত হয়েছেন, কাছে দূরে নিকটে সকল জ্ঞাতি বিন্দুকে, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দুকে আজকের এই মহান সংঘের পক্ষ থেকে আশীর্বাদ প্রদান করছি। প্রথমে আমি বলবো দুটি কথা। যারা এখানে থাকবেন মোবাইল বন্ধ রাখবেন। নাম্বার 1, মোবাইল কেউ খুলবেন না। বিশেষ যদি প্রয়োজন হয় এখান থেকে বাইরে চলে গিয়ে মোবাইল আপনারা কথা বলবেন। এখানে কোনো মোবাইলে কথা বলা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, যারা আপনারা সুস্থ আছেন পা ভেঙে বসবেন। যারা সুস্থ আছেন আপনার পা ভেঙে ভ্রান্তির সামনে বসবেন। নাম্বার 3, সবাই হাত জোর করে মহান সংগ্রহ সূত্র পাঠ করবে। আপনার হাত জোর করে একদম চোখ বন্ধ করে, চোখ যখন বন্ধ হয় আমাদের কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় সজাগ হবে। চোখ বন্ধ করে সূত্র শ্রবণ করবেন। এরপর ব্যানারে যাদের নাম আছে যেভাবে আছে সেভাবে সকলে অধিষ্ঠান করবেন যে তাদেরকে আমরা পূর্ণ নিবেদন করব। যারা প্রয়াত হয়েছে এবং বর্তমান সুধীর বড়ুয়া এবং রীনা বড়ুয়ার নিরোগ দীর্ঘজীবন কামনায় এবং সেই আমার শিষ্য, আমার ভাগিনা, যাকে আমি লেখাপড়া করাইছি, আমার সাথে ছিল, আমার 3 জন বৌদ্ধ ভিক্ষু আমি অত্যন্ত রাজকীয়ভাবে বৌদ্ধ ভিক্ষু করাইছিলাম। আমার 3 জন শিষ্যের মধ্যে বড় শিষ্য এখানে একসাথে হয়েছেন, এখানে আছে, ও এম.এ. পাস করেছে, তীর্থঙ্কর ভিক্ষু। দ্বিতীয় শিষ্য যেটা ধম্মাঙ্কর ভিক্ষু, সে আমার মতো করে দেশনা দিতে পারতেন, ভালো দেশনা দিতেন। পরে কাপড় ত্যাগ করেছেন। ধনে ধান্যে পুষ্পে অর্থের দিক থেকে, চিত্তের দিক থেকে
এবং হিরু বড়ুয়া এবং তার সহধর্মিনী এই শহলি বড়ুয়া একটি ভালো জায়গায় রয়েছে, সুন্দর জীবন যাপন করছে। গ্রাম, সমাজ, আত্মীয় স্বজন, জ্ঞাতি স্বজন, তাকে আমি যেভাবে শিক্ষাটা দিয়েছি, যে শিক্ষাটা আমি দিয়েছি হিরু বড়ুয়াকে, একদম আমার কাছে থেকে হাতে কলমে জ্ঞানী প্রজ্ঞায় যাকে আমি অত্যন্ত সুন্দরভাবে শিক্ষা দিয়েছি, ঠিক অনুরূপভাবে হিরু বড়ুয়া একজন প্রকৃত ধার্মিক হওয়ার কারণে আজকে তার গর্বিত বলা যায় সে একজন সন্তান, অত্যন্ত ভদ্র, অত্যন্ত নম্র। আমার শিষ্য ধর্মাঙ্কর, পরবর্তীতে হিরু বড়ুয়া বাগিনের এবং পিন্টু বড়ুয়া সহ ফ্রান্স প্রবাসী, আমেরিকা প্রবাসী, তারা সবাই মিলে গ্রামবাসীকে আহার দান দেবে, মহান সংঘকে পিণ্ড দেবেন। একদিন আগে এইভাবে এই যে এখানে নবরত্ন সূত্র শ্রবণ করবেন, অষ্টপুষ্পের দান করবেন। একমাত্র পুত্র স্ত্রী বড়ুয়া, মানে ছোট ছেলেদেরকে মাস্টার বলা হয়, একদম শিশু, একে আমরা মাস্টার বলে সম্মান দিতে হয়। মাস্টার স্ত্রী বড়ুয়ার উদ্দেশ্যে যাতে সুন্দর জীবনযাপন করতে পারেন, সকল কিছু প্রথম তারা অনেক তত্ত্ব বিহারে দিয়েছেন, বিভিন্ন জায়গায় দিয়েছেন, বা প্রথম আনুষ্ঠানিকভাবে এইভাবে একটা সুন্দর নান্দনিক পরিবেশে নান্দনিক বাড়ি করে এইভাবে আজকে এই ভবনে প্রবেশ করে এবং সূত্র নবরত্ন সূত্র পাঠ হবে, বুদ্ধবাণী পাঠ করবে। এই বুদ্ধবাণী অসংখ্য দেবতারা চাইলে বুদ্ধবাণী শ্রবণ করতে পারে না, কিন্তু দেবতারা স্বয়ং বুদ্ধকে প্রার্থনা করেছিলেন, তথাগত বুদ্ধ আপনি যদি মহান সংঘকে নির্দেশ দেন, কোন পূজনীয় ভিক্ষু সংঘ যদি সূত্র পাঠ করে, গৃহসংঘ যদি সূত্র পাঠ করে, তাহলে যদি দেবগণকে আহ্বান করা হয়, আমরাও এসে সেখানে সূত্র শ্রবণ করতে পারি। তাহলে দেখুন, দেবতারা চাইলে সূত্র শ্রবণ করতে পারে না, কিন্তু শ্রেষ্ঠতম মনুষ্যত্ব জীবন লাভ করে আমরা সূত্র শ্রবণ করতে পারি। আমরা এই সূত্র যখন প্রার্থনা করবেন, আমাদের মহান ভিক্ষু সংঘ এখানে এসে দেবগণ মহান ভিক্ষু সংঘ বন্দনা করবে, যারা শীলবান শীলবতী তাদেরকে সম্মান করবে, এখানে দেবগণ এসে বসবে এবং তারা সূত্র শ্রবণ করবে। বৌদ্ধ দর্শনে আছে গৃহরক্ষক দেবতা, শরীররক্ষক দেবতা, নগররক্ষক দেবতা, রাষ্ট্ররক্ষক দেবতা। বৌদ্ধ দর্শনে সেটা আছে। একজন গ্রামে, সমাজে, পরিবারে যখন শীল পালন করে, যখন যথার্থ নিয়ম নীতি পালন করে, সে গ্রাম, সে সমাজ, সে পরিবার এবং সে ব্যক্তি তারা অত্যন্ত আনন্দে থাকতে পারে। তাই এখানে 21,000 সূত্র থেকে বুদ্ধ সমকালীন বুদ্ধ যেখানে থাকতেন সেখানে আমরা যখন বাংলা ভাষা বুঝি, এখন সাধারণ মানুষরা সেখানে পালি ভাষা বুঝতেন। বুদ্ধ সেখানে সুর, ছন্দ, লয়, সেখানে পালি ভাষায় সেই কজ এন্ড এফেক্ট, কার্যকারণ ব্যতীত বুদ্ধ কোনো কথা বলে নাই। এক একটা সূত্র তার সমস্যা হয়েছে, তার সমাধান বুদ্ধ দিয়েছেন। এক একটা সূত্রের আমি যদি 10টা সূত্রের 5টা ব্যাখ্যা করে অনেক সময় লাগবে। 10টা 20টা সূত্র ক্রমান্বয়ে আমরা ব্যাখ্যা করতে পারি, কিন্তু ব্যাখ্যা করবো না, কারণ সেই সময় এখানে নেই। তবে সূত্রের ব্যাখ্যাটা সকলের জানা দরকার। সূত্র হচ্ছে সাধারণ মানুষের উপদেশ বাণী, এবং এই উপদেশ বাণীগুলো কখন কোথায় কাকে উদ্দেশ্য করে বুদ্ধ এই সূত্র প্রদান করেছিলেন, এবং সেই সূত্রের এক একটি ব্যাখ্যা রয়েছে। কিন্তু সূত্রগুলো আমরা না বুঝার কারণে অনেক ক্ষেত্রে আমরা বুঝি না। তবে না বুঝলেও যতক্ষণ আপনারা চোখ বন্ধ করে, কর্ণেন্দ্রিয় সজাগ করে তথাগত বুদ্ধের সেই অমূল্য বাণী, মহান ভিক্ষু সংঘরা
একের পর এক পাঠ করবে। আপনারা চোখ বন্ধ করে এই সূত্রগুলো শ্রবণ করবেন। নিদান সূত্রের আগে যেটা নিদান রয়েছে, নিদানগুলো হচ্ছে কখন, কোথায়, কার উদ্দেশ্যে বুদ্ধ সেটা প্রজ্ঞাপ্ত করেছে, সে নিদানের কথা বলা হয়েছে। এরপর হচ্ছে সূত্র, কেন সূত্রের সেই অর্থ ব্যাখ্যা সেখানে বলা হয়েছে। সেই যখন কোনো শিলবান কোনো বৌদ্ধ ভিক্ষু বা শিলবতী সেই উপাসক উপাসিকা যখন সূত্র শ্রবণ করে, একটা যদি পানি যদি ধরেন, এই পানিগুলো হচ্ছে বিশাল ওষুধে পরিণত হয়। তাই আমাদের সবার চিন্তা করতে হবে, এক একটা সূত্র এক একটা বিশাল বিশাল বিষয়, এবং দেবগণ এখানে এসে সেই সূত্র শ্রবণ করবে, আপনার সূত্র শ্রবণ করবেন এবং নীরবতার মাধ্যমে। তাই এক একটা সূত্র, আমি যদি একটা সূত্রের ব্যাখ্যা দিই 1 ঘন্টা লাগবে, শুধু একটা সূত্রের ব্যাখ্যা যদি আমি দিই 1 ঘন্টা লাগবে। কোনো দায়ক প্রার্থনা করে নাই যে পূজনীয় ভান্তে আমাদেরকে আজকে একটা সূত্রে শুধু ব্যাখ্যা প্রদান করেন। কেউ প্রার্থনা করেছেন? কেউ প্রার্থনা করার মতো সেরকম প্রজ্ঞা, সেরকম জ্ঞান না থাকার কারণে সেই প্রার্থনা হচ্ছে না। কোন একজন দায়ক যদি বলে, ভাবতে আমি শুধু করণীয় সূত্রের ব্যাখ্যাটা শুনতে চাই, কখন, কোথায়, করণীয় সূত্রের উপকার কি, সেটা যদি ব্যাখ্যা শ্রবণ করতে চান, কোন দায়ক সেটা প্রার্থনা করে না। করার মতো সেরকম জ্ঞান এবং প্রজ্ঞা যদি না থাকে, কিভাবে আপনি প্রার্থনা করবেন? যদিও আপনারা প্রার্থনা না করলেও আপনারা এখনই কিছুক্ষণ আগেই আপনারা বলবেন যে পূজনীয় ভান্তে, যে বিপত্তি পাটি পাইয়া সাপা সম্পত্তি সিদ্ধিয়া, আমরা সকল দুঃখ থেকে মুক্তি লাভের জন্য, রোগ থেকে মুক্তি লাভের জন্য এই মুহূর্তে আমরা সমস্ত কিছু আমরা বিরোধী রেখে আমরা তথাগত বুদ্ধির 21,000 সূত্র থেকে পাঠ করুন, আমরা শ্রবণ করিব। আমরা ধর্মাসনে অবগাহন করেছি, ধর্মাসনে আমরা বসেছি, আপনারা পাঠ করুন। এই অধিষ্ঠান করে কিন্তু আপনারা ধর্মাসনে বসেছেন। এই অধিষ্ঠান থেকে যতক্ষণ সূত্র শেষ হবে না, ততক্ষণ আমরা চ্যুত হবেন না। যতক্ষণ সূত্র শ্রবণ করবেন, ততক্ষণ চোখ বন্ধ রাখবেন এবং সমস্ত একসাথে আপনার সাধুবাদ প্রদান করবেন। দেবগণ 31 লোকভূমিতে বুদ্ধের বাণীগুলো তারা অধীর আগ্রহে সেই সূত্র শ্রবণ করেন। সাথে আমরা পুণ্য নিবেদন করছি। কিছুদিন আগে আমাদের একজন এই গ্রামের অত্যন্ত একজন ভালো একজন সজ্জন ব্যক্তি সমরঞ্জন বড়ুয়া মারা গেছেন। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এবং অনলাইনে দেখেছি, আমরা পুণ্য নিবেদন করেছি, আমি দেখিনি সেই শেষ কথা হয়েছে। তাকেও পুণ্য দেন। আমাদের গ্রামের অসংখ্য প্রয়াত হয়েছেন, তাদের জন্য আমরা পুণ্য দিই। যারা অসুস্থ হয়েছেন আজকের এই সেই নবরত্ন বাড়ির থেকে, যাদের সুস্থ হয়ে উঠে, যারা অজ্ঞানী মূঢ়, তারা যারা জ্ঞানী হতে পারে, প্রজ্ঞাবান হতে পারে এবং তারা ভালো হতে পারে, সেরকম অধিষ্ঠান করে তাদেরকেও আমরা পুণ্য নিবেদন করি। আসুন আপনারা নীরবতা পালন করুন। মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের কাছে আবেদন থাকবে, চোখ বন্ধ করে নীরবতার মাধ্যমে সূত্র শ্রবণ করবেন। মহান সংঘের প্রতি বন্দনা জানিয়ে গৃহরক্ষ দেবতা, শরীরক্ষ দেবতা, নগরক্ষ দেবতা, সকল দেবগণ যাতে সহায়ক হয়ে এই বাড়ি, এই আগিনা, এই গ্রাম, এই পরিবার এবং সমস্ত মানুষের যাতে উন্নতি হয়, সেরকম অধিষ্ঠান করে আমরাও সেই দেবগণকে পুণ্য নিবেদন করি। তারাও যাতে আমাদের সুন্দর বিশুদ্ধ শ্রবণ করতে পারে, এসে যাতে আমরা সকলেই সুখে থাকতে পারি। যারা প্রায়িত হয়েছে তারা নির্বাণে সুখ লাভ করতে পারে এবং সেই যাদের পিন্টু বড়ুয়া, তিরু বড়ুয়া এবং সহলি বড়ুয়া এবং তাদের সেই তিরু এবং সহলি বড়ুয়ার একমাত্র সন্তান মাস্টার স্ত্রী বড়ুয়া নিরাময় যাতে সুন্দরভাবে জুতি জুতি করে সন্তান হয়ে সমাজের গর্ভে দর হতে পারে, জ্ঞানী স্বজনকে আলোকিত করতে পারে, সেরকম সন্তান যাতে হয়, জ্ঞানে, ধ্যানে, বিদ্যা, বুদ্ধিতে সেরকম হতে পারে। যারা যারা বিদেশ আছে, ফ্রান্সে
এবং পিন্টু এবং হিরো শহরে বড়ুয়া সকলে নিরাপদে থেকে সেখানে যে যেটা করে সেটাকে সঠিকভাবে যাতে অর্থ ইনকাম করে আমাদের গ্রামে সমাজে জ্ঞাতি সকলকে দিতে পারেন সেরকম সাধু সংকল্প করে মহান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত দেশনা এখানে শেষ করলাম। সাধু সাধু অসংখ্য ধন্যবাদ। এবার বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা ওকাশা বন্দামি ভান্তে সংঘাং ধরত্তয়েন কথাং সভ্যাং অপরাধাং কমাধু মে ভান্তে সংঘো দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে সংঘাং ধরত্তয়েন কথাং সভ্যাং অপরাধাং কমাধু মে ভান্তে সংঘো তাতিয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে সংঘাং ধরত্তয়েন কথাং সভ্যাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সংঘো ওকাশা অহং ভান্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মাং ইয়াচামি অনুগঙ্গত্বা সহ পঞ্চশীলং ধম্মাং ইয়াচামি অনুগঙ্গত্বা শিলং ধেত মে ভান্তে তাতিয়াম্পি ওকাশা অহং ভান্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মাং ইয়াচামি অনুগঙ্গত্বা শিলং ধেত মে ভান্তে। ভগবতং অরহতং সম্মা